আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আ আজকে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়েছি। আশেপাশে একটু ঘুরবো, বাসার আশেপাশেই। দূরে কোথাও না। তো আমরা এখানে আসছি একটা ফুড কোর্টে। এটা হচ্ছে ওপেন ফুড কোর্ট। মানে এখানে আশেপাশে অনেক ছোট, ছোট দোকান। আ তো এখানে অনেক খাবার আমরা আসলে এখানে আসছি মূলত হাঁসের মাংস দিয়ে আ লুচি খাওয়ার জন্য। তো আসার পরে আমরা বাচ্চাদের জন্যই শুরুতে খাবার অর্ডার দিয়েছি। আ তো আমরা আমার তানিশা খুবই ফুচকা পছন্দ করে। রাজশাহীতে যখনই আমরা বাইরে বের হই তখনই আগে সে ফুচকা খাবে। তো এখানে এসেও সে ফুচকাই খাবে। তো এইজন্য ওদের জন্য শুরুতেই ফুচকা অর্ডার দিয়েছি। তারপরে ফ্রাইস অর্ডার দিয়েছি। আর এখানে দোসা বলা হয়েছে বড়দের জন্য। আর সাথে আ আমরা লুচি এবং হাঁসের মাংস আর চিকেন কাবাব অর্ডার দেওয়া হয়েছিল। তো খাবার সবগুলাই মোটামুটি চলে আসছে। তো আমার কাছে আ এই লুচি এবং হাঁসের মাংস খুবই মজা লাগছে। আম কারণ এখানে আমি এর আগেও এসছিলাম। এর আগেও যখন ঢাকা আসছি তখন এখানে খাওয়ার জন্য আসছিলাম। তখন আমরা ছোলা ভাটুরা এবং জুস আ লেমন মিন্ট জুস সেটা অর্ডার করেছিলাম। তো এবার এসে আরো বেশ কিছু খাবার এখান থেকে খেয়েছি এবং খুবই ভালো লাগছে। খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গেছিলাম উত্তরার ৫ নম্বর সেক্টরে উদ্যোক্তা মেলায়। এটা পিঠা উৎসব প্লাস উদ্যোক্তা মেলা ছিল। তো আমরা ২-৩ দিন আগেই শুনেছিলাম যে মেলা শুরু হয়েছে। তো আ আজকেই ভাবলাম যে আজকে বাচ্চাদেরকে নিয়ে যাই। তো উদ্যোক্তা মেলা যেমন হয় আরকি অনেক স্টল ছিল এখানে। মেলাটা যে খুব বেশি বড় তা না, খুবই ছোটই। তো এখানে অনেক রকমের খাবার আছে। আহ আ না হাতে তৈরি নাড়ু থেকে শুরু করে আচার, বিভিন্ন রকমের খাবার। বাচ্চারা এসে শুরুতে আগে ছোটাছুটি শুরু করে দিছে। কি দেখবে না দেখবে বুঝতে পারতেছে না। ওপেন কোনো জায়গায় নিয়ে আসলে আমাদের বাচ্চারা এরকমই করে। মানে কোনটা রেখে কোনটা দেখবে আর ধরবে বুঝতে পারতেছে না। তো শুরুতেই আমরা আগে পুরা মেলাটা ঘুরে, ঘুরে দেখার চিন্তা করলাম যে আগে দেখি তারপরে কিছু ভালো লাগলে কিনবো আর খাবো। এখানে অনেক রকমের পিঠা ছিল। মানে শীতের পিঠা যত রকমের পিঠা আছে আরকি সব রকমের পিঠাই ছিল। এখানে সবাই দাঁড়ায়, দাঁড়ায় পিঠা খাচ্ছিল। তাছাড়াও হাতে বানানো আ অনেক রকমের আচার, তারপরে মধু সহ অনেক খাবার ছিল। মেলা আমার খুবই পছন্দের একটা জায়গা। আসলে সবসময় তো মেলায় যাওয়া হয়ও না। কিন্তু যখন যাই খুবই ভালো লাগে। আর যখনই আমি শুনি কোথাও মেলা হচ্ছে, আমরা চলে যাই বাচ্চাদেরকে নিয়ে। তবে সমস্যা হচ্ছে যে এক জায়গায় বাচ্চারা থেমে থাকে না। আর মেলায় বেশি ভিড় হইলে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরা সমস্যা। এখানে অনেক রকমের কেক ছিল। তারপরে আম আ পপকর্ন, ভাজা-ভাজি অনেক খাবার ছিল। তারপরে মোমো ছিল। আ অনেক রকমের খাবার আরকি। তো মানে বলে শেষ করার মতো না। মুড়ি, চিড়া আর নারিকেলের নাড়ু ছিল, কদমা ছিল, বাতাসা ছিল, আরও অনেক রকমের খাবার। কিছু খাবারের তো নামও জানি না। তো বাচ্চারা আসার পরে ওরা চিন্তা করতেছে যে কি খাবে? তো পরে ওদেরকে এখানে ওয়াফেল তৈরি করতেছিল। তো বাচ্চারা বলল যে তাহলে ওরা ওয়াফেল খাবে। তো এইজন্য ওদেরকে শুরুতেই এখানে ওয়াফেলের অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে কেক ছিল। আর আমার আমাইরা আসতে, আসতে ঘুমায় গেছে ওর বাবার কোলে। এইজন্য আমি ভেবেছিলাম যে এখানে আসার পরে ওকে কেক খাওয়াবো, কিন্তু ও ঘুমাচ্ছে। এখানে ফুচকা ছিল অনেক রকমের টক দিয়ে। তো আমরা ভাবলাম যে একটু ফুচকা নেই। তো ফুচকা নেওয়ার পর যতটা আগ্রহ নিয়ে ফুচকা নিয়েছিলাম, তো খাওয়ার সময় আসলে খুবই আমি হতাশ হয়েছি। তার কারণ ফুচকার মেইন যেটা আমার কাছে মনে হয় উপাদান, সেটা হচ্ছে ফুচকার টক। আর এই টকগুলো একটা টকও মজার ছিল না। এখানে কয়েক রকমের টক ছিল, বাট কোনোটাই মজার না। আর এক কথায় বলতে গেলে ফুচকা খুবই বাজে ছিল। তো যতটা আগ্রহ নিয়ে নিয়েছিলাম খেতে একদমই ভালো লাগে নাই। তারপরেও এখন নিয়েছি যখন তারপরে কষ্ট করে শেষ করেছি।
করেছি সবাই মিলে। তো বাচ্চারা এখানে ওয়াফেল নিয়েছে। তো তানিশা আবার বলতেছে যে, "আমি এটা খাওয়ার পর কিন্তু আরেকটা খাবো।" আমি বললাম যে, "এটাই আগে শেষ করো।" তো যাই হোক, যেহেতু এটা উদ্যোক্তা মেলা, তো এখানে 3 পিস, বিছানার চাদর থেকে শুরু করে কসমেটিক্স অনেক কিছুই ছিল। তো আসার সময় রিক্সায় আমার আমাইরা ঘুমায় গেছে কোলের ভেতরে। তো ওর বাবা কোলে নিয়ে বসে আছে। আর আমাদের বলছে যে, "তোমরা ঘুরে, ঘুরে দেখো।" তো পাশেই ওয়াফেল তৈরি হচ্ছিল। তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম কিভাবে তৈরি করে। পুরো মেলা ঘুরে মোটামুটি শেষ করেছি। তো এখন ভাবলাম যে খাওয়া-দাওয়াও শেষ। তো এখন ভাবলাম যে বাচ্চারা যদি কিছু কিনতে চায় তাহলে কিনে দেই। তারপরে চলে যাব। তো এখানে হচ্ছে এই লিপস্টিকটা তানিশা খুবই পছন্দ করেছে। আর ও বলতেছে যে এটা ভাইরাল লিপস্টিক। তো ওকে ওর খালামণি এই লিপস্টিকটা কিনে দিছে। তো টুকটাক বাচ্চারা যা, যা কসমেটিক্স নিতে চাইছে ২ টা বাচ্চাকেই কিনে দিয়েছি। মোটামুটি তারপরে মারিয়ামের আম্মু ওদের দুজনের জন্য মাথার ক্লিপ কিনে দিয়েছে, কাটা কিনে দিয়েছে। আমায়রার জন্য লিপ গ্লস কিনে দিয়েছে, ছোট্ট আংটি কিনে দিয়েছে। তো যাই হোক, সব কেনাকাটা শেষ করে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি হারফিতে। কারণ ওরা একটু খেলতে চাইলো। এর মধ্যে আমায়রাও ঘুম থেকে উঠে ওদের কাছে খাইতেছি কিছু। আপনি কি খাবেন? আমি আইসক্রিম খাবো। ইয়ে খাবেন? আপনি কি আইসক্রিম দিবে না তো ওরা? অবশ্যই দিবে। বাইরে খাবেন? কিন্তু আইসক্রিম শীতের একদম 100% না আইসক্রিম বাড়ি তো খাবো। আমি খাবো না। তুমি খাবা তুমি আইসক্রিম? আমি আপু, আমি খাবো। এখানে বাচ্চাদের জন্য নিয়েছিলাম আমরা কিডস প্লেটার। তো কিডসদের প্লেটার নিলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা করে খেলনা দেয় বাচ্চাদের খেলার জন্য, আর বড়দের জন্য আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে আইসক্রিম চলে আসছে। ওদের আইসক্রিমটা খুবই মজার, মানে এখানে ২ ভাবেই নেওয়া যায়। ছোট বাটিতে করেও নেওয়া যায়, আবার এখানে কোনেও নেওয়া যায়। তো আমরা কোন অর্ডার করেছিলাম। তো আমার যেটা সেইটা আমাইরা নিয়ে নিছে। ওর জন্য আলাদা করে কিডস প্লেটার অর্ডার করা হইছিল, সেটা সে নিছে। প্লাস তো আমি ভাবছিলাম যে ওর জন্য আর আইসক্রিম অর্ডার দিব না, যেহেতু সবগুলা বাচ্চার জন্যই আলাদা, আলাদা প্লেটার নেওয়া হইছিল। তো কি আর করা, আমাইরা আইসক্রিম দেখে তো চুপ করে বসে থাকবে না। তো এইটা হচ্ছে ওদের যে কিডস মিল যেটা বলে। আর এর ভেতরে হচ্ছে ফ্রাইজ আছে, তারপরে চিকেন ফ্রাই আছে, তারপরে কোক ছিল। কোক না, সরি, ফান্টা ছিল। তো বাচ্চারা তো খাওয়া-দাওয়া শেষ করে এখন একটু ওদের যে প্লে জোনটা আছে ওখানে খেলতেছে। আমরা ঢাকায় আসলে আমাদের প্রতিবারই একবার করে, অন্তত একবার করে হলেও এখানে আসা হয় হারফিতে। কারণ বাচ্চারা পছন্দ করে, এখানকার খাবারও পছন্দ করে, প্লাস এখানে খেলার জায়গা আছে, সেখানে খেলতেও পছন্দ করে। তো এই গাড়িটা আমি সাইফানকে কিনে দিয়েছিলাম যে মেয়েগুলাকে সবসময় দেওয়া হয়, ও কেন বাদ যাবে? তো ও গাড়ি পছন্দ করে, এইজন্য ওকে এই গাড়িটা কিনে দিয়েছিলাম। খাওয়া-দাওয়া এবং খেলাধুলা শেষ। এখন আমরা চলে যাব বাচ্চাদের নিয়ে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ